বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা শুরু করতেছি সূরা বাকারা থেকে। সূরা বাকারার একেবারে প্রথম অংশ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শুরুতে আমরা আরবি বাক্য সম্পর্কে সামান্য ধারণা নিব, যে আরবি বাক্য সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যে বাক্যে যদি ক্রিয়াপদ থাকে তখন সেটা হবে যে ক্রিয়াপদ সম্বলিত বাক্য, আর ক্রিয়াপদ যদি নাও থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ অর্থ প্রকাশ হতে পারে, তো সেটা হবে ক্রিয়াপদবিহীন বাক্য। তো এই দুই ধরনের বাক্য সাধারণত যে আমরা পাব। ওকে, এবার আমরা একটু পড়ি যে এখানে কি আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তো আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফের মুকাত্তাত বা বিচ্ছিন্ন হরফ, যে এর সঠিক অর্থ আমাদের জানা নাই আর কি, যে এর মর্মার্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আমরা দেখতেছি যে জালিকাল কিতাব, এখানে জালিকা একটা শব্দ, আল কিতাব একটা শব্দ, লা রাইবা ফীহ এখানে লা একটা শব্দ, রাইবা একটা শব্দ, ফি হি, তো এখানে দুইটা অংশ আছে, ফি এবং হি। আর হুদাল লিল মুত্তাকিন, তো এইভাবে একটা বাক্য সম্পূর্ণ হয়েছে। তো এখানে আসলে আমরা কোনো ক্রিয়াপদ দেখতেছি না, অর্থাৎ এটা ক্রিয়াপদ ছাড়াই বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো যে এই বাক্যের মধ্যে যে কী কী ধরনের পদ আছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দকে আমরা আইডেন্টিফাই করবো, আলাদা আলাদাভাবে ক্যাটাগরিতে ভাগ করব। যে এখানে যদি আমরা দেখি যে জালিকা, এটা আসলে ক্রিয়াপদ না, আবার এটা কোনো নামপদও না। যে এইখানে জালিকা শব্দটা কি, এটা একটা যে নির্দেশক সর্বনাম, যেমন আমরা যে এইটা ওটা এগুলো বোঝানোর জন্য যেরকম ব্যবহার করি বাংলাতে, সেরকম জালিকা একটা শব্দ, এটা দ্বারা বোঝায় যে ওইটা, অর্থাৎ দূরের জিনিস বোঝানোর জন্য জালিকা ব্যবহার করা হয়। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে জালিকা, যে এটার অর্থ এখানে দেওয়া আছে, আর এটা কি অবস্থান জ্ঞাপক সর্বনাম, অর্থাৎ এটা একটা সর্বনামের মধ্যে পড়ছে। এরপর কিতাব, আল কিতাব, এখানে কিতাব শব্দটা আলিফ লাম দ্বারা যুক্ত আছে, আলিফ লাম দ্বারা যুক্ত হয়ে আল কিতাবটা গঠিত হয়েছে। তো এখানে এই কিতাব দ্বারা একটা নির্দিষ্ট কিতাবকে বোঝাইতেছে, এই আলিফ লাম দ্বারা এই কিতাব শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটা ওই শব্দকে আসলে নির্দিষ্ট করে দেবে, নির্দিষ্ট একটা শব্দকে বোঝাবে। এরপর লা মানে না, রইবা মানে সন্দেহ, যে এখানে বলা হইতেছে জালিকাল কিতাব, যে এটা সেই কিতাব, লা রইবা কোনো সন্দেহ নাই, ফি মানে মধ্যে, ফি মধ্যে, আর হি মানে এই হি যে প্রোনাউন, এটা আসলে ইন্ডিকেট করতেছে ওই কিতাবকে, অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যে লা রইবা নেই কোনো সন্দেহ, ফি মধ্যে, হি হলো উহার, উহার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর হুদাল লিল মুত্তাকিন, হুদান মানে হেদায়াত বা পথ নির্দেশ, হেদায়াত বা পথ নির্দেশ। আর এইদিকে লিল মুত্তাকিন, যে লি মানে জন্য, আর মুত্তাকি মানে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত বা পথ স্বরূপ। তো এখানে যদি আমরা দেখি যে লিল মুত্তাকিন, এখানে লি, শুরুতে যে লামডা আছে, এই লামডা এটা একটা অব্যয় পদ। লি মানে জন্যে, যেমন আমরা বলি লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য। তো এরকমভাবে লিল মুত্তাকিন এর শব্দ অর্থ যে মুত্তাকিদের জন্য, অর্থাৎ মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো এখানে আমরা আসলে যে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে এগুলোকে আমরা সাধারণত 3 শ্রেণীতে ভাগ করব। 3 শ্রেণীতে ভাগ করে এগুলো আমরা শেখার চেষ্টা করব। অর্থাৎ বাক্যে হয় ক্রিয়াপদ পাওয়া যাবে, নামপদ পাওয়া যাবে, আর ক্রিয়াপদ আর নামপদের বাইরে আরও কিছু থাকবে, যেগুলো অব্যয়পদ হিসেবে আমরা ধরব, অব্যয়পদ থাকবে। আর নামপদের সাথে কি, নামপদের পাশাপাশি আমরা
যে প্রোনাউনগুলো আছে অর্থাৎ সর্বনামগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নামের সাথে রাখবো। নাম, সর্বনাম আর হচ্ছে গুণবাচক শব্দ। নাম, সর্বনাম, গুণবাচক শব্দ, এই তিনটাকে আমরা এক ক্যাটাগরিতে রাখবো। আর ক্রিয়াপদ, শুধু ক্রিয়াপদ এক ক্যাটাগরিতে থাকবে। এরপর হচ্ছে আমাদের যে এই দুইটা বাদে অর্থাৎ নামপদ ক্রিয়াপদ বাদে আর বাকিগুলো হচ্ছে অব্যয়পদ হিসেবে আমরা চিহ্নিত করব। এই তিন ভাগে ভাগ করে হচ্ছে আমরা ধীরে ধীরে হচ্ছে শেখার চেষ্টা করবো আসলে কোনটার কী অর্থ আর বাক্যের মধ্যে কিভাবে কার সাথে অর্থটা হচ্ছে, অর্থাৎ কে কার সাথে কীভাবে সম্পর্কিত।